যদি না হয় এটা আমি দিয়ে দিব, এটা আসলে মানে বাহাবা পাওয়ার যোগ্য, মানে এটা একটা রাখে তিনি। কেন আজকে দেখা গেল যে এই কথার যে প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়া জাহাজে দেখবেন 10 লাখ টাকা উঠে যাবে। যদি বিশ্বাস না হয় একবার দিয়েন না, 1 টাকাও দিয়েন না। যদি মনে হয় যে এবার বিলাল কি করে আসলে দেয় কিনা। না আপাতত আমাদের আমরা শেরপুরে বন্যায় 2,04,000 দিচ্ছি, সবাই জানেন। এখনো একজনের কাছে 1,11,000 টাকা পাই, দিবে না দিবে আল্লাহ জানে। তো আমাদের আল্লাহ সমর্থ দিছে, এই জন্য করতে পারতেছি। এটা না থাকলে পারতাম না। ঠিক আছে, না সবাই একটা বড় টিম চালা, এখানে তার অনেক রেসপন্সিবিলিটি। আমারও এখন একটা বড় টিম চলে, আমারও রেসপন্সিবিলিটি আছে। কিন্তু এক একজনের জায়গাটা এক এক রকম, অনেক চড়াই উতরে আছে, অনেক টিম মেম্বারদের অনেকভাবে কনভিন্সিং পাওয়ার আছে। ফিউচারে আমার কথা হচ্ছে সবার অর্থের দরকার নাই, সময় দিয়ে সহযোগিতা। এই 10 লক্ষ টাকা যদি উনি পায়, এটার অবদান নাসা ভাইয়ের, তরসব বিলালের না। কারণ এই উদ্যোগটা নাসা ভাই নিছিল। হয়তো আর্থিক সহায়তা বা আমরা ভালো কাজে তো সবার সাথে আছি। আমি চাই আগামীতে বাংলাদেশের যে কোনো প্রান্তে কাজ করলে নাসা ভাইয়ের জন্য আমাদের সাথে হাতে হাত মিলায়, কাঁধে কাঁধ মিলায় কাজ করে। এবং শেরপুরের কন্টেন্ট ক্রিয়েটররা পুরো বাংলাদেশে মানবতার ফেরিওয়ালায় কাজ করবে 64 জেলার জন্য। শেরপুর সহ বাকি 63 জেলাও আমাদের শেরপুরের কন্টেন্ট ক্রিয়েটর। কে বলেছে শেরপুর জেলা চিনে না? আপনি যান বাংলাদেশের যে কোনো প্রান্তে যান, শেরপুর হয় নাসা ভাইয়ের ভালোবাসার মানুষ পাবেন, না হলে থটস অফ বিল্লালের ভালোবাসার মানুষ পাবেন, না হলে মুনতাজের পাবেন, না হলে প্র্যাঙ্ক বইয়ের পাবেন। কারো না কারো ভালোবাসার মানুষ আছে।